চরম আর্থিক সংকট, রাজনৈতিক অচলাবস্থা, সন্ত্রাসের আতুর ঘর, এসব তো ছিলই। এবার কাঙাল পাকিস্তানের ভোগান্তি বাড়িয়েছে আরও একটি নতুন সমস্যা, যা শুনলে বেশ খানিকটা অবাক হতেই হয়। জানা গিয়েছে পাকিস্তানের পার্লামেন্টে ব্যাপক দৌরাত্ম্য শুরু করেছে ধেড়ে ইঁদুর। শুনতে অবাক লাগলেও এটাই নাকি বাস্তব। জানা গিয়েছে ইসলামাবাদের সংসদ ভবনে কার্যত ধ্বংসলীলা চালিয়ে বেড়াচ্ছে ধেড়ে ইঁদুরের দল। সব থেকে বেশি খারাপ অবস্থা নাকি সংসদ ভবনের প্রথম তলার। এই ফ্লোরের সেনেটের বিরোধী দলীয় নেতার অফিস এবং খাবার হল রয়েছে একটি। পাশাপাশি রাজনৈতিক দলগুলির সভাগুলিও এখানে সম্পন্ন হয়। কিন্তু এভাবে দেশের আইনসভায় ধেড়ে ইঁদুরের দখলে চলে এলে তাহলে আর কি হবে? গোটা বিশ্বের কাছেও তো এটা একটা খারাপ বার্তা পৌঁছে দেবে। আর তাই এবার পাক পার্লামেন্টে ধেড়ে ইঁদুর ধরার জন্য আনা হচ্ছে শিকারি বিড়াল। পার্লামেন্টের আধিকারিকরা নাকি এবার থেকে শিকারি বিড়াল পোষারও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। জানা গিয়েছে এজন্য বিশেষভাবে বাজেটে অর্থ সংস্থানও করা হবে। জানা গিয়েছে শিকারি বিড়াল কেনার জন্য 12 লক্ষ পাকিস্তানি রুপির আলাদা বাজেটও নির্ধারণ করা হয়েছে। ভাবুন একবার, যে দেশে চা, দুধ, চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দামই একদম আকাশ ছোঁয়া, বিদেশের কাছে দেশ চালানোর জন্য হাত পাততে হচ্ছে, সেই দেশ শিকারি বিড়াল শুধুমাত্র পালন করার জন্য 12 লক্ষ পাকিস্তানি রুপির বাজেট একটা আলাদা করে নির্ধারণ করে দিচ্ছে। জানা গিয়েছে আধিকারিকরা এই বিপদ মোকাবিলায় পেস্ট কন্ট্রোল কোম্পানিকে নিযুক্ত করার জন্য বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছে। এদিকে ন্যাশনাল অ্যাসেম্বলির মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে জানিয়েছে যে ইঁদুরগুলো এত বড় যে বিড়ালরাও তাদেরকে ধরতে ভয় পেতে পারে। এদিকে এই সামগ্রিক বিষয়টি তখনই সামনে আসে যখন 2008 সালের একটি বৈঠকের রেকর্ড ইঁদুর কিন্তু পুরোপুরি নষ্ট করে দেয়। পাশাপাশি কম্পিউটারের তার কেটে দেওয়ার মতন ঘটনা তো রয়েছে। দিনের বেলায় নয়, জানা গিয়েছে মূলত রাতের বেলায় ধ্বংসলীলা চালায় ইঁদুরগুলি। সূত্রের খবর, ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি শিকারি বিড়াল নিয়ে আসা এবং জালের খাঁচা স্থাপনের মাধ্যমে ইঁদুরের দাপটের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করেছে। প্রসঙ্গত, পাক সংসদে দুটি ক্যাফেটেরিয়ায় 2022 সালে সিল করে দেওয়া হয়েছিল দুটি ক্যাফেটেরিয়া, কারণ সাংসদদের পরিবেশিত খাবারে মিলেছিল আরশোলা। 2019 সালে সাংসদরা ক্যাফেটেরিয়ায় পরিবেশিত খাবারের মানের পাশাপাশি পরিচ্ছন্নতার অভাব, সেই অভাবের কথা জানিয়ে প্রতিবাদ করেছিলেন। এবার তাদের সামনেই ইঁদুরের দৌরাত্ম্য, ভাবা যায়? ভাবতে পারছেন, চরম আর্থিক সংকট, রাজনৈতিক অচলাবস্থা,
সন্ত্রাস চলছে যে পাকিস্তানে, সেই পাকিস্তানের নতুন সমস্যা ধেড়ে ইঁদুর। এটা শুনে বেশ কিছুটা অবাক হওয়ারই মতো। পাক পার্লামেন্টে ব্যাপক দৌরাত্ম্য শুরু করে দিয়েছে ধেড়ে ইঁদুর। শুনতে অবাক লাগলেও এটাই নাকি বাস্তব। জানা গিয়েছে যে ইসলামাবাদের সংসদ ভবনে কার্যত ধ্বংসলীলা চালিয়েছে এই ধেড়ে ইঁদুরের দল। সব থেকে বেশি খারাপ অবস্থা সংসদ ভবনের প্রথম তলার। এই ফ্লোরে সেনেটের বিরোধী দলীয় নেতার অফিস এবং একটি খাবার হল রয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলির সভাগুলিও সেখানেই সম্পন্ন হয়। কিন্তু এইভাবে দেশের আইনসভায় ধেড়ে ইঁদুরের দখলে চলে আসে, তাহলে কি করে হবে? গোটা বিশ্বের কাছেও তো এটা একটা খারাপ বার্তা পৌঁছচ্ছে। আর তাই এবার পাক পার্লামেন্টে ধেড়ে ইঁদুর ধরার জন্য আনা হচ্ছে শিকারী বেড়াল। পার্লামেন্টের আধিকারিকরা নাকি এবার থেকে শিকারী বেড়াল পোষার প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে। জানা গিয়েছে এর জন্য বিশেষভাবে বাজেটে অর্থ সংস্থানও করা হয়েছে। জানা গিয়েছে শিকারী বিড়াল কেনার জন্য 12 লক্ষ পাকিস্তানি রুপির আলাদা বাজেটও নির্ধারণ করা হয়েছে। ভাবুন একবার, যে দেশে নুন আনতে পান্তা ফুরোচ্ছে, চা, দুধ, চাল, ওষুধপত্র সমস্ত কিছু কিনতে গিয়ে একদম নাভিশ্বাস ওঠার অবস্থা, সবকিছুর দাম আকাশ ছোঁয়া, বিদেশের কাছে বারবার দেশ চালানোর জন্য হাত পাততে হচ্ছে, সেই দেশ শিকারী বিড়াল পালন করার জন্য 12 লক্ষ টাকার আলাদা বাজেট নির্ধারণ করছে। জানা গিয়েছে আধিকারিকরা এই বিপদ মোকাবিলায় পেস্ট কন্ট্রোল কোম্পানিকে নিযুক্ত করার জন্য বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছে। এদিকে ন্যাশনাল অ্যাসেম্বলির মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে জানিয়েছেন যে ইঁদুরগুলো এতটাই বড় যে বিড়ালও ধরতে ভয় পেতে পারে। এদিকে এই সামগ্রিক বিষয়টা তখনই সামনে আসে যখন 2008 সালের একটি বৈঠকের রেকর্ড ইঁদুর পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। পাশাপাশি কম্পিউটারের তার কাটার মতন বিষয় তো রয়েছে। তবে দিনের বেলায় নয়, রাতের বেলায় রীতিমতন দল বেঁধে ধ্বংসলীলা চালাচ্ছে এই ধেড়ে ইঁদুরগুলো। সূত্রের খবর, ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি শিকারী বেড়াল নিয়ে আসা এবং জালের খাঁচা স্থাপনের মাধ্যমে ইঁদুরের দাপটের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করেছে। প্রসঙ্গত, পাক সাংসদের দুটি ক্যাফেটেরিয়া কিন্তু 2022 সালে সিল করে দেওয়া হয়েছিল, কারণ সাংসদদের যে খাবার পরিবেশন করা হয়েছিল সেখানে ছিল আরশোলা। 2019 সালে সাংসদরা ক্যাফেটেরিয়ায় পরিবেশিত খাবারের মানের পাশাপাশি পরিচ্ছন্নতার অভাবের বিরুদ্ধেও প্রতিবাদ করেছিলেন। আর এবার সামনে এসেছে পার্লামেন্টে ইঁদুরের দৌরাত্ম্যের খবর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।